আসসালামু আলাইকুম। দেখেন ঠান্ডা, বাইরে কুয়াশা পড়তেছে প্রচুর। তারে শীতের কাপড় পরাবো, সে শীতের কাপড় পরবে না। কত পরিমাণ দুষ্ট ও হয়েছে। ওরে কইছি শীতের কাপড় পরাই দিয়ে, ওর ঠান্ডা কম লাগবে। ও কালকে রাত্রে বাসায় আসে নাই। আমার মন চাইছে ওরে ধরে পিটুনি মারি, পিটুনি। ওর এখনই শীতের গেঞ্জিটা পরাই দেবো। আবার জেদ হয়েছে, প্রচুর জেদ হয়েছে আমার বিড়ালটা। এই করে দুষ্টমি শিখছে, দুষ্টমি, বেশি দুষ্টমি করে। এখানে মানে এটা ও গায়ে দিতে চায় না, ওর কাছে এটা আনইজি লাগে। কিভাবে ওর গায়ে দেওয়া একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখেন ও এত দুষ্ট হয়েছে। সাবির লাগা, বোতাম লাগা, এটা বড় হয় এই জন্য ওর কাছে বিরক্ত লাগে। এটা এই দেখেন, এটা আসলে বড় হইতেছে এই জন্য ওর কাছে বিরক্ত লাগে। বোতাম লাগাইলে ওটা ঢোলা হয়ে যাবে। দেখছেন বুতাম লাগা, রাগ ওর, কি রাগ ওর, কি রাগ। দেড় ধরিস না, ধরিস না, ও রাগ হয়ে গেছে। থাক, অনেক রাগ হয়ে গেছে, অনেক বদমাইশ, এত পাজির পাজি। এই যে দেখেন গায়ে দিছি ওরই তো ভালোর জন্য, কিন্তু ও বিরক্ত হয়ে যায়, এটা পরবে না। এই যে এত রাগ তোর কই থেকে হয়েছে তুই বল। কামড় দিবে, কামড় দিবে, ধরিস না। ওই যে তারে ধরলে তার জিদ, এটা কেন গায়ে দেওয়া হয়েছে তারে, মানে ও শরীরে পোকা আছে তো, ওই যে কামড় দিবে ওগুলো ও বেশি বেশি করে। একবার আদর বেশি করলে মাথায় উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, থাক, ধরিস না, রাগ বেশি ওনার। থাক, ঘুমাও, তুমি ঘুমাই থাকো, পরেও ঘুমাইলে লাগাই দেবো। এখনও ঘুমাক। ওর আসলে সারা রাত বাইরে ছিল তো, তেজ খালি ভিতরে, মাথা গরম হয়ে রয়েছে, ঘুমায় নাই তো এই জন্য এখন ঘুমাবে। যেমনি শোয়াই দেবো তেমনি শুয়ে থাকবে। ঘুমাক, বাহিরে অনেক ঠান্ডা। ও রাত্রে ছিল বাইরে, আমার টেনশন। সকালবেলা ভোরে মাও 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 করতেছে, বাসায় ঢুকাও, আমারে বাসায় ঢুকাও। এখন ঘুমে চোখে দেখতেছে না, মানে জিদ দিয়ে সবাই যারে পাইতেছে ভালো করতে গেল তারা কামড়াই বই যে, মানে এখন ঢাকতেছে, ওর কাছে মজা লাগতেছে, এখন কিছু বলে না। দুষ্টটায় দুষ্টটায়, ওষুধও খাওয়া হয় না, অ্যান্টিবায়োটিকটা কালকে শেষ। ঘুমা তো, দোয়া করবেন সবাই। দেখেন এই ছেদের ল্যাঞ্জা কি দুষ্ট দুষ্ট, এই যে দেখছেন, এই যে লেস লাগতেছে। আর চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখেন ওয়ার্ড্রপটার উপরে কি পরিমাণ জ্যাম করে। এটা আমি বাজার থেকে ব্যাগ এনে এইখানে রাখছি, আমার ডয়ারে রাখলাম, ল্যাপটপ চার্জে দেওয়া, মোবাইল চার্জে দেওয়া, এলোমেলো সব। আর এইখানে আমাদের বাড়িয়ালি ভাবির বড় বোনের ছেলে আসছে বিদেশ থেকে, এই চকলেট, এই খাবারগুলো দিয়ে গেল, বাচ্চাদের খাবার। তো এগুলো দিয়ে গেছে, এগুলো হচ্ছে, এগুলো মনে হয় বাদাম, এগুলো হচ্ছে জাপানি বাদাম, জাপানি বাদাম। দেখেন কি সুন্দর, দেখি খাইয়া, লবণ লবণ মিষ্টি মিষ্টি, ভালোই লাগে, মজা। তো এগুলো দেখালাম। চলেন বাজার আনছি, বাজার শেয়ার করি। আজকে বাজার করছি কি, এই দেখেন পালং শাক রান্না করব। কি দিয়ে জানেন, ওই কড়াইটা নিয়ে আসতাম। পালং শাক রান্না করব হচ্ছে, তো এই তো পালং শাক, এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি। এখানে 40 টাকা চিংড়ি মাছ, 2 ভাগা চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। প্যাকেট খুলে আর দেখাইলাম না, বাকিটা তো ইতিহাস। 40 টাকা চিংড়ি মাছ। আর এটা হয়েছে কি মাছ দেখাইতেছি, এই যে পোয়া মাছ, পোয়া মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো যাই হোক, পোয়া মাছগুলো বড় বড়। এখানে ওই তো আজকে রান্না বান্না করব, সবাই দোয়া রাখবেন। এই যে আবার এখানে একটু আলুও কিনছে, আলুর দাম এখন কমছে, আলু 60 টাকা কেজি হয়েছে। পেঁয়াজ 70 টাকা কেজি হয়েছে, দেশি পেঁয়াজ। ভালো লাগে, জিনিসের দাম কমলে ভালো লাগে। আমরা তো চাই এই সিজনের জিনিস। দেখেন এই আলু আমরা এই সিজনে খাবো হচ্ছে 20 টাকা 25 টাকা কেজি। এখন এই আলু খাইতে হয় আমাদের 60 টাকা। যাই হোক, 2 দিনে 80 টাকা ছিল, 120 টাকা থেকে খাওয়া শুরু করছি। যাই হোক, এই আজকের বাজার। ঘরে নিয়ে ওই বোতামগুলো লাগানোর চেষ্টা করতেছে, কিন্তু বিড়ালটা বুঝতেছে না যে আসলে ওকে নিয়ে যে আমরা সবাই ভালোর জন্য করতেছি, ও বুঝতেছে না। তো বন্ধ, ওটা আটকানোর পরে আমি দেখি সেফটি পিন দিয়ে আটকাই দিব পরে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।